হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 5:40, আর আমি এদিকে উঠেছি, মানে সকালে যেমন উঠে কাজ বাজ করবো, এদিকে উঠে দেখো আজকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বুধবার, আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। কখন থেকে বৃষ্টি হচ্ছে বলতে পারছি না, কারণ ঘরের মধ্যে তো বুঝতেই পারছি না। মার ওখানে যেমন পেপারের আওয়াজে বোঝা যায়, এখন ঘরের মধ্যে কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো বৃষ্টি, সাইকেলটা ভিজে যাচ্ছে। দেখো তা বৃষ্টি সকালবেলা এই বৃষ্টি শুরু হয়েছে। এবারে 3-4 দিন তো হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়। তো এরকম সকাল সকাল কাদের ওখানে শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখি আমার কুদু বাচ্চা ঘুমাচ্ছে, দেখো ঠান্ডা লাগে, ঠান্ডা বাবারে, ঠিক করে গায়ে দাও। শুনো, ঘুমাচ্ছ, আমার আর ঘুম হবে না এই পাশ করে। এদিকে ব্যারেলটা না ওখানে দিয়ে দিয়েছি, বৃষ্টির জলে জামা কাপড় কাচাকুচি করা যাবে। তো একটু গেলাম বাইরের দিকে, আর এবার দিকে উপর দিকে যায় আস্তে আস্তে। চলো, রে বাবা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দাদা আমি তালাটা খুলি। দেখো আরো জোরে আসছে, দেখো বৃষ্টি, দেখো এদিকে দেখি কি অবস্থা। ইস যা, বস্তাটা ভিজে গেল, আর কি করা যাবে। কালকে আমি ভাগ্যিস এইগুলো একটু ঝাড়ু দিছিলাম, এইগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। তাই কালকে রাতের দিকে আমি একেবারে না, সকালবেলা একটু খাটনি হবে বলে এই দেখো বাসনের গাদা সব আমি মেজে রেখেছিলাম। এই দেখো বাসনের গাদা সব মেজে রেখেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে, আর একবার পুরো ঘরটা না মুছে এসেছিলাম আমি। যাই হোক, সকালের কাজগুলো করা আছে, এই অনেক আর কি। তো এদিকে আমি দেখি নিচের দিকে যাই, মানুষ একটু একা আছে, আর বৃষ্টি এদিকে দরজা খুলে এসেছি, বৃষ্টি আবার ঘরের মধ্যে চলে আসে। আর এখন আবার তার উপরের দিকে আসবো না, একটু দেখতে আসলাম জল করলে কি পড়ছে না পড়ছে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে কিন্তু, আর আমাদের তো এই রাস্তায় একটু জল হলেই পুরো ভেসে যায়। তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো রাস্তা বুড়ে গেল, দেখো। আর এদিকে দেখো জানলা খুলে যেমন বৃষ্টি দেখতে ভালো লাগে, তো ওপরের ঘরে না এসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, কারণ চারিদিকে খোলা, বেশ ভালো লাগে। হ্যাঁ, তো চলো দেখি নিচে দিয়ে যাই। এদিকে দেখো ছেলের কাণ্ড, ঘুম থেকে উঠতে চাইছে না। এই দেখো অবস্থা, দেখো দেখি কি জ্বালা। ওদিকে এখন বাজে তোমার কটা বলো তো, 7:30 বাজে এখন। তো এদিকে উঠেছি, আর দেখি দেখো বাইরে একদম বৃষ্টি নেই, বৃষ্টি একদম থেমে, মানে ওটা চলো ব্রাশ করে নেই, বৃষ্টি একদম থেমে গেছে। দেখো পুরো আবার রোদ্দুর উঠে গেছে। কে বলবে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমার ব্যারেলগুলো সব জল ভরে গেছে, ব্যারেল বালতি রাস্তায় সব দেখো জল উঠে গেছে। তখন বলছিলাম না তোমাদেরকে। তো এদিকে নিচে এসে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ স্বাভাবিক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম তো পাবেই। এবার এক ঘুমে মানে উঠবো কি, কাকু কন্টিনিউ লাগাতারে 4-5 বার ফোন করেছে লাস্টে। এবার আমি বলছি কে বারবার ফোন করে, সকালবেলা কত ঘুমিয়ে স্বপ্ন দেখছি এরকম কিছু। ফোন ধরেছি, কাকু বলছে নিচে, তা জি হ্যাঁ নিচে। আমি মনে করছি আমার ঘরের নিচের ঘরে। তা বলছি তাহলে চা পাঠাবো, আমাদের চা পাঠাবেন। আরে আমি তখন আপনার বাড়ি যাইনি, আমি এখনো বাড়িতেই আছি। তা বলছে নিচে বললে যে আচ্ছা আমার ঘরের নিচে। এবার অদিতিকেও ফোন করেছে, বলছে এসো তাড়াতাড়ি এসে, লোকজন চলে এসছে। অদিতিকে ফোন করেছে, অদিতি বলছে আমার সাথে ওরকম করেছে জানিস না।
জানে বৃষ্টি হচ্ছে, আমরা গা ঢিলা করবো ওই জন্য। কাকুর এই একটা গুণ ভালো, কি বলো তো, মানে কাজ বাজ যাই কিছু হোক না কেন সবকিছু দিকে, ধরো মানু আমার সাথে ওখানে যায়, অতটা কিছু ওই করে না, মেন কাজটা তো ইম্পর্টেন্ট, আর আমি কিন্তু কাজটা করি, কাজটা তো আমাকে করতে যাই, তাই না? তো দেখি। ও হ্যাঁ, মানু তো গরমের ছুটি পড়ে গেছে তোমার, আজকে যেহেতু 30 তারিখ, তো আজকে থেকে ছুটি পড়ে গেছে। তো এখন সকালের পড়াটা নিয়ে একটু খুব ভাবনায় আছি, তো আজকে আর পাঠালাম না। দেখি তোমার একটু বিকেলবেলার দিকে যাওয়ার ইচ্ছা আছে, মানে ওই পড়ার ওখানে, যে একটুখানি বাড়ি এসে পড়িয়ে দিয়ে যায় কিনা, এই একটা মাস খুব ভালো হয়। মানে ছুটিটা এখনো নির্ধারণ করা হয়নি যে কবে অ্যাকচুয়ালি তোমার স্কুল শুরু হবে। তো কী বলতো, সকালবেলা দিয়ে আসলে মা বলতে চাইছে ও খাচ্ছে না, মানে আমি যা রান্নাবান্না করছি বলছে ওগুলো খাবে তোমার। আর ওদের কালকে যেমন তোমার আগের দিন দিয়ে এসেছিলাম, টোটালি ওদের বাড়ি ভাত টাত কিছু খাইনি, বলছে না আমি মা রান্না করছে সেই তরকারি খাবো, বাড়িয়ে খাবো। তো সেই কত দেরি করে যেন ভাত খাবেই না, অন্য কিছু খেতেই চাইছে না। তা মা বলছে অন্য কিছু খাওয়ার জন্য, খেতে চাইছে না। কেমন বদমাশ বলছে, না আমার মা একা খাবে, আমার মার সাথে আমি খাবো। এবার স্কুল হয় একরকম ব্যাপার, সকালে পড়ার রকম দিয়ে স্কুলে চলে গেলে খেয়ে চলেছে, কিন্তু যেদিন শুধু পড়াতে যাচ্ছি আর এইসব করতে জানো না। তো এটা নিয়ে আমি একটুখানি আছি যে কি করা যায় বলো তো, দেখি তোমরা। আমি ভাবছি না এই একটা মাস সকালবেলা নেই ওখানে পড়াটা বন্ধ থাক, তারপরে নাকি স্কুল খুলি তখন থেকে করবো, আমার চিন্তা ভাবনা আমি এরকম নিয়েছি। তো সেই তো একজন পড়াতে আসছে বিকালে, তোমরা কি বলো? তাই তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও, এটা নিয়ে না আমি একটা চিন্তার বিষয় আছি। তাও দেখি আজকে বিকেলে বলেছি একটুখানি যাবো, কারণ একজনের এপিডিবিট দেওয়ার আছে মোহনপুরে, একজন আমার কাছ থেকে করেছিল, তাকে দিতে যাবো। আর একটুখানি ভাবছি কথাটা বলবো যে একটু বাড়ি এসে যদি সকালে পড়াই খুব ভালো হতো। আসবে না আমি জানি, স্পেশালভাবে পড়াই, কিন্তু তাও হয়তো না আসতেও পারে, এতটা দূর তো। এত দূর আমার কাছে কিছু না, ওদের কাছে এত দূর মনে হয়, কিন্তু একটুখানি জানিও আমারে, হ্যাঁ অবশ্যই। তো এদিকে এখন মানুষ জন্য যে ছাতু গুলে দিচ্ছি। আর কি ম্যাগি কি করবা তুমি? খাবো। তো এতগুলো কেন? 3টে কেন? হ্যাঁ তুমি আর আমি খাবো। আর তিনজন না, 3টে? ও অনেক হবে, তাই হোক। তো মানু দেখি ছাতুটা গুলে দিই, মানু খেতে লাগুক, ততক্ষণ আমি ম্যাগিটাও করে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এদিকে এই যে ম্যাগি করছি বললাম নিয়ে যাবো, তো একটা পেঁয়াজ দেখো কুচি কুচি করে একটু তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যেই ম্যাগি সিদ্ধ করেছি, আবার এর মধ্যেই পেঁয়াজ ভাজা করছি। একটা ডিম ভেঙে দেবো, আপাতত ওই বক্সের মধ্যে তুলেছি। ওরে বাপরে, কৌটোর গা দেখে আবার মুছে দিচ্ছে, দেখো অবস্থা দেখো একটু। এনো ব্যাগটা ধরো, আমি তালা মারি, কেটে ধরো। তো এদিকে জল যা ভর্তি, এত রাস্তা পার করে যেতে হবে। এমন তাহলে এদিক দিয়ে চল, এইদিক দিয়ে চল, এইদিকে টোটো ধরবো। তো এইদিকে আমরা টোটোতে উঠে গেছি। আর এদিকে সকালবেলা দেখো বাজার, সকালবেলার বাজারে বাজার করতে পারলে একমাত্র ঠিকমতো খাওয়া দাওয়া করা যায়। ওইদিকে টোটো থেকে নেমে আমরা এখন একটুখানি হেঁটে যাচ্ছি। আর এত সকালে এত বৃষ্টি হলো, কেউ বলবে এত রোদ উঠেছে, বেকার বেকার আমার একটু কাজের সময়টা দেরি হয়ে গেল, এই আর কি। তো ভেবেছিলাম আজকে আসবো না, থাক। কিন্তু ওই যে কাকু বারবার ফোন করেছে, একটা মানুষ তো সেই 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক না কেন কাজে আসি। আর লোকজন এসে অলরেডি বসে আছে, অদিতিকে ফোন করলাম, বললাম তুই তাড়াতাড়ি যা, ওর যেহেতু স্কুটি আছে তো চলে এসছে, এই কিছুক্ষণ আগেই ঢুকলো। এইদিকে এটা এসে বদমাইশি করেই যাচ্ছে, একবার এ মাথা একবার ও মাথা। এত ভারী না, তো অনেক পেস, বুঝলে? কতটা থাকে অদিত ওতে? দেখদিন মানুষ কি লেখা আছে দেখতো, কতটা থাকে খুঁজে বের কর। 122। কত? তো এদিকে আমি আর মানু এই যে যাচ্ছি এখন বাড়ি। এদিকে মেঘ করেছে ভীষণ তোমার, চলো যাই চলো যাই, কিন্তু টোটো পাবো কিনা কে জানে। তোমার এখন বাজে কটা বাজে, ওরকম পায় না, এখন বাজে 12টা 25, মানে বার হলাম ওখান থেকে, মানে 12:30 ধরো। বাড়ি গিয়ে রান্না করবো, রান্না আজকে তো ইচ্ছা মতো করলাম, দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। চলো, ওইদিকে মানুষ বসেছে, ওইদিকে আমি এদিকটা, সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে গেছে। আর এদিকে ওই যে বললাম না মেঘ মেঘ করেছে, দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে।
তো এদিকে বাড়ি এসেছে অনেকক্ষণ, এসে একটু বাসন টাসন ছিল, সেগুলো মানে ছিল বলতে তখন সেই যেগুলো ম্যাগি করেছিলাম আর যে কৌটোয় করে নিয়ে গেছিলাম সেগুলো আর কি ধুয়ে ওপরে আসলাম। আর এদিকে তোমার কি যেন বেশ মানুষ জন্মদিন, কিন্তু সেই আমার এখনও হয়নি, কেক মানে কেক অর্ডার করা হয়নি, যে তোমার মানে কতটা কি বানাতে দেবো না দেবো, সেই যার কাছে অর্ডার দিতাম তার নাম্বারটা আমার ওই ফোনে ছিল, তো আমি সেই মানে ফোন তো খারাপ হয়ে গেছে, আর এই সিমে না নাম্বার সেভ হয়নি, ভীষণ সমস্যা পড়ে যাচ্ছে, অনেক নাম্বার যেন এইভাবে সেভ করা ছিল, আমার একটাও এই ফোনে আসছে না। তো এবার এই হুট করে না সেই নাম্বারটা আমি পাচ্ছি না, সেই টাকি যেতে হবে, টাকি গেলে তার নাম্বার পাবো, আর একমাত্র আছে অদিতির কাছে। তো সেই সকালবেলা যাচ্ছি, আমি চাবো করে ভুলে যাচ্ছি, এখন আমার মনে পড়লো, তাই এখন আবার ফোন করলাম দেওয়ার জন্য। তো দেখি, কারণ আর 2-3 দিন বাকি আছে, তা এখনও বন্ধু আমি কেক অর্ডার করিনি, আদৌ সেই দিনটা আবার দেবে কি না কে জানে। তো যাই হোক দেখি। রান্না করবো আজকে হলো খিচুড়ি করব, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালে বর্ষা হয়েছে, সকালে ঠিকই করেছিলাম যে খিচুড়ি করব, কিন্তু তোমার আবার বর্ষা হয় কিনা কে জানে, কিন্তু সেটা আমার দেখা দরকার নেই, আলাদা করে আর আমি ভাত টাত করছি না। মানু বলছে মা তাহলে একটু খিচুড়ি করো, ওই জন্য একটু খিচুড়ি করছি, আর সবজি টবজি কিছু নিয়ে আসিনি, শুধু জাস্ট এমনি চালি ডালি খিচুড়ি করব। তো চলো ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো আর কি। চলো বসিয়ে দিই, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এখন 1:15 হয়ে গেছে। এদিকে খিচুড়িটা রান্না করতে করতে মানুকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজো টুজোগুলো দিয়ে দেখি রেডি হই। তো এদিকে মানুকে বললাম পুজো করতে, তো এই পুজোটা করে স্নান করে পুজোটা করো, আমি এদিকে রান্নাটা করি। তো এই যে মানুর পুজো প্রায় হয়ে এসছে, না শঙ্কটা বাজি না। আর এদিকে আমারও স্নান কমপ্লিট। মানু বললো যে তাহলে তুমি রান্না করো, এক্ষুনি পড়ে দেখেছো, বলো না সাবধানে হাঁটো। মানু বললো মানু বললো মা তুমি রান্না করো, আমি তাহলে পুজোটা করিনি। আর খিদেও পেয়ে গেছে মানুরও তাই আমারও তাই, সেই সকালে ম্যাগি খেলাম। তো যাই হোক ঝটপট করে ওই যে তোমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আমার হয়েও গেছে, শুধু স্নান করতে গেছিলাম। আর যা বাসন টাসন পরে মাজা ঘষা করবো, এখন ওসব করতে গেলে না খাওয়া দাওয়া মানুষ করাতে গেলে দেরি হয়ে যাবে। এই যে খিচুড়ি, বাবা গরম। আর এদিকে আছে এই যে তোমার এই কুমড়ো দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে আর একটু বড়ি দিয়েছি, দিয়ে চচ্চড়ি করেছি, খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ। থামারা কি খাচ্ছে? থামা খাচ্ছে? থামাদের দি তুমি একা তাহলে দিয়ে আসতে পারবা? ঠিক আছে। তো মানুষের জন্য আগে একটু তুলে নিলাম, আর এই যে যেহেতু পাত্রের তো আমার অভাব ভীষণ, তো থালাই করে দিই। আমি কিন্তু এর মধ্যে ডিম ভেঙে দিয়েছি। কে খাবো? তাকে তুমি ঠামিতে দিয়ে এসো, একসাথে খাবো। ঝটকা ঝটকা দিয়ে যাও, যাও। ওরকম ওরকম এইদিকে ধরো, এদিকে ধরো, পাবো তো নিয়ে ধরো তো। আস্তে আস্তে নামবা, নিয়ে দিতে পারবা? আর দেখি আমার আর মানুষ জন্য এবার বেরিয়ে নিই দেখি। এই দেখো এর মধ্যে ডিম ভাজা তুলেছিলাম, তো ভাবলাম এই থালায় একেবারে খাওয়ার সময় খেয়ে নেবো। তো পিঁপড়ের গাদা দেখো, একটু ধুয়ে নিই আর একবার। হ্যাঁ কালকে ভাত দিয়েছিলাম তাই। দাও তো, বাটিগুলো দেয়নি ঠাম্মা, ঠাম্মা বাটিগুলো দেয়নি। আমাদের বাটি আছে অনেকগুলো। থাক, শোনো 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 শোনো, ও শুনেছে। তো যাই হোক মানু তো গেল, শুনবে না, আগে খেয়ে নিই আমরা। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে মতো টাটা।